এইবার বলছে আর একটা ভালো কথা বলছে, এখানে কিছু কথা আপনার প্রশ্ন থাকতে পারে এবং উত্তর থাকতে পারে। সেটা হচ্ছে দ্বিতীয় প্রশ্ন করছে দান ধর্ম, ধর্ম কি? প্রথম প্রশ্ন, এক কথার মধ্যে তিনটা প্রশ্ন। প্রথম লাগছে ধর্ম কি, তারপরে লাগছে সাকার না নিরাকার। যদি সাকার হয় তবে আমরা, যদি নিরাকার হয় তবে কেন সাকারে পূজা করি? এই মায়েরা কথা বলবে না, ভালো করে শুনো। প্রথমত ধর্ম কি? ধর্ম হচ্ছে যাহা ধারণ করিলে পরে প্রকৃত পক্ষে বেঁচে থাকা যায় তাহাকে ধর্ম বলা হয়। ধৃত আদু মান প্রত্যয় ধর্ম শব্দ হয়, জানিস তাকেই ধর্ম কয়। এটার নাম ধর্ম। যাহা ধারণ করিলে পরে প্রকৃত পক্ষে জীব বাঁচিয়ে থাকিতে পারে তাহাকে ধর্ম বলা হয়। ধৃত আদু মান প্রত্যয় ধর্ম শব্দ হয়। যদি আমার কথা না হয় গৌরী অভিধান খুলে দেখবেন এবং বাংলা ডিকশনারি শব্দকোষ চলন্তিকা এটাকে খুলে দেখবেন। বাংলা ডিকশনারি শব্দকোষ চলন্তিকা। আজকাল ইংলিশ ডিকশনারি পড়ি, বাংলা ডিকশনারি পড়ার মতো লোক অনেক কম আছে। তো বাংলায় সর্বপ্রথম আগে সনাতন ধর্মটাকে জানতে হবে। অশব্দে বিষ্ণু, অশব্দে, এটা কোথায় লিখেছে? শব্দকোষ চলন্তিকা বাংলা ডিকশনারি খুলে দেখো। এইবার কথা আসছে, প্রশ্ন করছে ধর্ম সাকার না নিরাকার, কোন ধর্মের কথা বলছেন? যদি বলেন আপনি সার্বিক ধর্ম, না ওটা আমি অন্য ধর্মের কথা বলতে পারবো না। সনাতন ধর্ম সাকার ও নিরাকার। কি করে হয়? ঈশ্বর সর্বশক্তিমান, সে কখনো সাকার কখনো নিরাকার। ঈশ্বর যদি সর্বশক্তিমান হয় তাহলে যদি সে মূর্তি ধারণ না করতে পারে তাহলে সর্বশক্তিমান হতে পারে? আচ্ছা, বিজ্ঞান প্রযুক্তিতে আপনাকে এই ধারণা এই ঈশ্বর সাকার হয় নিরাকার হয় কি করে বুঝবেন তাহা দেব এখন নমুনা। জলের কয়টা অবস্থা? এই বিজ্ঞানের ছেলেরা, কি কঠিন, তরল, বায়বীয়। ভালো করে। আচ্ছা, জলের রূপ কি? যে পাত্রে যাবে। আচ্ছা, ঘাটের জল বরফ কলে দিলে পরে সেই কলের তাপে আবার বরফ হয়ে যায় না? যায় কিনা? তাই তুমি একটিবার ভেবে দেখো, করে দেখো বিবেচনা, যে এই জলটাকে সৃষ্টি করছে সে কি সাকার নিরাকার হইতে পারে না? এক জল যদি তিন প্রকার হয়, সাগরে যখন রয় তার কোনো আকার থাকে না। ওই জল যখন সূর্যের রশ্মিতে তাপে বাষ্প হয়ে যখন উড়ে যায়, বিন্দু বিন্দু রূপে যায়, তখন তাকে বায়ুবীয় বলা হয়। আর ওই বায়ুবীয় জল যখন হিমালয় পর্বতে গিয়ে ঠেকে তখন একত্রিত হয়ে হিম মানে ঠান্ডা, ঠান্ডা একত্রিত হয়ে যখন বরফ হয়, এইবার যে জল তরল ছিল এইবার কঠিন কিন্তু রূপ ধারণ করলো। এইবার যখন কঠিন হলো তার কি রূপ হয় না? হয় কিনা? তো ওইখানে যখন রূপ হলো, এইবার বরফের রূপ কি? এই বরফের কালার কি? না, মিথ্যা কথা, সাদা নয়, এটার নাম হচ্ছে ধূসর। আরে লেখাপড়া করি নাই, তবে যে আপনাদের ভক্তের সঙ্গ করি নাই তা না, কিছু ভক্তের সঙ্গ করছি। মূর্খ হইতে পারি কিন্তু একেবারে গাধা হয়ে জন্মাই না। এখন করুন বিবেচনা, সনাতন ধর্মে যে জলকে সৃষ্টিকর্তা তিন রূপে, যার কোনো রূপ ছিল না এইবার তাকে রূপ দিল। জল সাগরে ছিল, সে বাতাসের সাথে মিলতে পারলো। তাই আমার সনাতন ধর্মে তিন প্রকারের সাধনা করা যায়। কি? চৈতন্য চরিতামৃতে করেছে বর্ণন, কৃষ্ণদাস কবিরাজ তাহা দিয়েছে দর্শন। কি বলেছেন? জ্ঞান কর্ম সাধনা এই তিনের বসে ব্রহ্ম আত্মা ভগবান ত্রিবিধ প্রকাশে। কি? জ্ঞান কর্ম সাধনা এই তিনের বসে ব্রহ্ম আত্মা ভগবান ত্রিবিধ প্রকাশে। জ্ঞানী চায় ঈশ্বর দর্শন, যোগী চায় আত্মদর্শন, আর ভক্ত চায় ভগবানের দর্শন। রাধে রাধে। এই জন্য আপনার প্রশ্নের করছি উত্তর দান, বসে বসে কর্ণমূল দিয়ে শ্রবণ করবেন ভক্তগণ। এর উদ্দেশ্য হচ্ছে এখানে আমার ভগবান সাকার না নিরাকার। ভগবান কখনো সাকার কখনো নিরাকার।
সনাতন ধর্ম এতটুকু ধর্ম না যে একমত পথে চলবে। সনাতন ধর্ম বহু শাখা প্রশাখা। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সর্ব আগে সনাতন ধর্ম সৃষ্টি। সনাতন ধর্ম থেকে বহু শাখা প্রশাখা বেরিয়েছে। এজন্য একটা কথা বলে সনাতন ধর্মকে বোঝানো যাবে। এজন্য যদি বলেন যে নিরাকার ভজনই শ্রেষ্ঠ না, তাহলে গীতা মিথ্যা হয়ে যাবে। শ্রীমদ্ ভগবত গীতায় ভক্তিযোগ দ্বাদশ অধ্যায়ে সবিশেষবাদী আর নির্বিশেষবাদী সম্বন্ধে আলোচনা রয়। এই জন্য সবিশেষবাদী কারা, নির্বিশেষবাদী কাহারা, ওটা ওই গীতার মধ্য থেকে আপনি এই আলোচনাটা জানিয়ে লইবেন যে বাবাই প্রশ্ন করিয়াছে। কষ্ট পাইছেন আমার কথায় বাবারা? তাহলে ভগবান সাকার নিরাকার হতে পারে কিনা? আমি এর সম্বন্ধে ভগবান এই কাঠের মধ্যে থাকতে পারে, এটা বিশ্বাস আছে? হ্যাঁ, একটা পাথরের মধ্যে জিয়াই পোকা, সেও তো কিন্তু খেতে পায়। পাথরের মধ্যে আমরা রস পাচ্ছি না, কিন্তু একটা জিয়াই পোকা। কি বলছি? ওরে একটা পাথরের মাঝে জিয়াই পোকা, সেও তো কিন্তু খেতে পায়। আমি কাঙাল দয়াল গুলি আমার অন্ত কাঙাল নয়।